ছোট বাচ্চা নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বালিচক যাবার উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সকালে উঠে দেখি খুব মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও পড়ছে। তারপরে তো ভাবলাম আমাদের যাওয়াই হবে না। তো মাকে বলেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে যাব না, আর যদি বৃষ্টি থেমে যায় তাহলে যাব। আর আমাদের সাথে কিন্তু আমার ননদও যাবে, তার সাথে আমার মাও যাচ্ছে। যেহেতু আমাদের বালিচকে মায়ের পুজো, কালী পুজো, আর তো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি। প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো তারপরে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে। তারপরে মাকে বললাম যে না, যাব। তারপরে তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এখন আমার ননদও চলে আসলো, আর আমরা কিন্তু তাড়াতাড়ি ট্রেনও পেয়ে গেছিলাম। খড়গপুর থেকে খড়গপুর লোকালটা পেয়ে গেছিলাম। তারপরে বালিচকে নেমে এই যে এখন যাচ্ছি, টোটো ধরেছি। টোটো ধরে এই যে এখন মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি। আমার মেয়ে এই প্রথম ট্রেনে চাপলো, তো আমি তো ভাবছিলাম যে হয়তো খুবই বিরক্ত করবে, কিন্তু একদমই না। ও তো অটোতে উঠেই ঘুমিয়ে গেছিল, আর ট্রেনেও কিন্তু ঘুমোচ্ছিল। তারপরে ওর পিসির কোলে চুপ করে বসেছিল। তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, দুধারেই কিন্তু ধান ক্ষেত, আর কতটা সুন্দর লাগছে সত্যি। এই সবগুলো মানে খুব মিস করি এখন এখানে এসে। তো খুবই ভালো লাগে গেলে এখন, যে দেখো দুধারে ধান ক্ষেত আর মাঝখান থেকে কিন্তু সরু রাস্তা। তো চলো। তো এই হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো বিয়ে করে এসে আমি এখানেই উঠেছিলাম এই বাড়িতে। তো আজকে বাড়ির অবস্থাটা দেখো কি হয়েছে। যেহেতু আমরা এখানে থাকি না, যার জন্য বাড়িটার আজকে এই অবস্থা। এই যে দুটো রুম, লম্বা, চারিদিকে বারান্দা, ওপাশে আছে রান্নাঘর। এটা হচ্ছে বাবা মায়ের রুম, এদিকে হচ্ছে বারান্দা। ওই যে দরজাটা দেখছো, ওপাশে আমাদের গোয়াল ঘর ছিল, আর এই আমাদের রান্নাঘর। সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর মানে কি বলবো, ঘরটা দেখলে খুবই কষ্ট লাগে। যেহেতু আমরা কেউ থাকি না, তো তার জন্য হনুমান এসে সেই উপরে টিনগুলোকে পুরো মানে ভেঙে দিয়েছে। আর এই হচ্ছে আমার রুম। এই রুমটাতেই এখন বাবা ঘুমায় আসলে। আর বাবাদের যে রুমটা, সেই রুমটাতে ওইটাও এখন খারাপ, নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের হরি মন্দির। সত্যি মানে অনেক মানে মনে পড়ে, অনেক কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতিই এরকম যে আমাদেরকে চলে যেতে হয়েছে। তো এটা হচ্ছে আমার পিসি বাড়ি। তো আমরা এখন পিসি বাড়িতে এসে বসেছি। আর এখানে তো আমার পিসি থাকে, কাকারা থাকে। তো আসলেই কাকা বাড়িতেই তো আমরা খাওয়া দাওয়া করি, পিসি বাড়িতে সবার বাড়িতেই করি, থাকি। তো যাই হোক, এ দেখো এসে আমার ননদ একটু খাওয়া দাওয়া করে ও রেস্ট মানে শুয়ে পড়েছে। আর পিসি এখানে, এই যে আমার দুই পিসি, আরও পিসি আছে এখনও আসেনি। তো এই এখন আমরা কাকা বাড়িতে এসে খেতে বসেছি। তো এবারে তো আমার পুজো দেওয়া হবে না। পুজো দেওয়া বলতে আমি উপোস করব না, আর বাবা এমনি বাতাসার ডালি নিয়ে পুজো দেবে। আমার আর উপোস করে পুজো দেওয়া হবে না, যেহেতু আমার ছোট বাচ্চা। তো এই কাকা ঘরে চলে এসেছি, এখন রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। আর যেহেতু পুজো, তো তার জন্য সবাই মন্দিরে চলে যাবে। তো এই প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তো এখনই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর বাড়িতে থাকলে তো এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না। তো হঠাৎ করে কারেন্টটাও চলে গেল, আর মেঘও ডাকছে, মনে হয় খুব জোর বৃষ্টি আসবে। তো দেখো, বলতে বলতে কিন্তু বৃষ্টি এসেও গেছিলো, খুব জোর বৃষ্টি হয়েছে। তো এই যে আমার ননদ, মানে দিদি, পিসি শাশুড়ির মেয়ে, আমার ননদ, তো উপোস করেছে, মানে ঠাকুরের বার করেছে, ডন্ডি কাটবে। আর এই যে ননদের ছেলে, ও ডন্ডি কাটবে, আমার মা। তো দেখো, রাস্তা কিন্তু পুরো কাদা হয়ে গেছে। তার জন্য আমরা কিন্তু ভালো শাড়ি টাড়ি আর পরিনি, যেগুলো পরেছিলাম ওগুলো পরেই এসছি মায়ের দর্শন করতে। তো এই যে দেখো, চারিদিকে কিন্তু বাতাসা, তারপরে ঠাকুরের মালা, ফুল সব কিছু বিক্রি হচ্ছে। তো এই যে পুরো প্যান্ডেল দিয়ে ঘেরা আছে এখানে, মানে যারা উপোস করবে তারা ওখানে বসবে। আর এই যে দিদি এখন সব দাম দর করছে দোকানে। চৈত্র মাসের প্রথম শনিবার কিন্তু আমাদের এই মায়ের পুজো হয়। আর
মানে 4-5 দিন ধরে মেলা চলে, অনুষ্ঠান হয়। তো এই মানে আগের বছরও এই সময় বৃষ্টি হয়েছিল, আর এইবারেও এসে দেখছি বৃষ্টি। এর পরের দিন জানি না কি হবে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই বাতাসা নিয়ে নিচ্ছে, দিয়ে ঠাকুরের কাছে এগুলো দেওয়া হবে। বৃষ্টির কারণে কিন্তু অনেক দোকানপাট বসেনি, আর অনেকটাই ফাঁকা ফাঁকা, নাহলে কিন্তু অনেকটাই দোকানপাট বসে। তারপরে দেখো এখানে বাতাসা লুট হচ্ছে। এখানে সবাই বাতাসা লুট দেয়, মানে যার যেরকম মানসিক থাকে, আর কেউ এমনি নিজের ইচ্ছাতেও দিতে পারে। তো এই যে বাতাসা লুট হচ্ছে, আর এই মুহূর্তটা এত সুন্দর, দেখো সবাই মিলে কিন্তু বাতাসা ছড়াচ্ছে।